আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে বিকালবেলা ভাবলাম বন্ধুদের নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আমাদের পোড়াদহ বাজারে একটি বিখ্যাত শপ আছে বেকার শপ নামে, তো ওখানে যাওয়ার জন্য বের হয়েছি। আর আমার বন্ধুরা সবাই কোচিংয়ে ছিল, তো ওদের নিয়ে আর বাদবাকি কয়েকজনকে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আর আমাদের বন্ধুদের গ্রাম ভাই পোড়াদহর পাশেই, সেজন্য বের হয়ে গেলাম। আর এখানে এসে দেখি ভাই অবাক কাণ্ড, একজন 2 কেজি মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছে। চপ ভাজার দোকানদার তো পুরো 2 কেজি খেয়ে ফেলছে, লাস্টে একটা মনে হয় বেঁচে ছিল। তো আমরা সবাই মিলে ভাই পোড়াদহ স্টেশন যে যাচ্ছি, আর দেখেন ভাই এখানে কীভাবে খাচ্ছে, একেবারে শেষ ভাই, মাঝে সাঝে ঝাল খাচ্ছে আবার মিষ্টি খাচ্ছে, তো এইভাবে চলছে। হ্যালো গাইস, দিস ইজ আজম ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমার সকল বন্ধুদের নিয়ে দেখতে পাচ্ছেন চলে আসছি ঘুরতে। তো আজকে হচ্ছে জার্সি কিনবো আর ভিতরে খাওয়া দাওয়া করবো হাটের ভিতরে। তো চলুন যাওয়া যাক, কোথায় কোথায় ঘোরা যায় আজকে। তো আমার এক বন্ধু সাজিদুল বলল একটা জার্সি কিনবে, সেজন্য তাদের পরিচিত একটা দোকানে গেল। দোকানে গিয়ে দেখে তাদের পরিচিত লোকই নাই, তো আর কি করা ভাই, সুন্দর লাইট দেখে ভাই একটু ভিডিও না করলে হয় বলেন। তো ওই দোকান থেকে বের হয়ে আসলাম, কারণ ওখানে লোক না থাকলে তো হবে না, বুঝছেন। পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কোমল স্যারের দোকান, যিনি আমাদের স্পোর্টস টিচার, এর আগেও ভিডিও তো দেখছেন হয়তো। তো তার দোকানে চলে এসেছি, কারণ এখানেও অনেক জার্সি পাওয়া যায়, খেলার জিনিসপাতি পাওয়া যায়। তো আমাদের এখান থেকেও জার্সিটা কিনে বের হয়ে গেলাম। আর আমাদের বেকার শপের দোকানে চলে এসেছি, এবার শুনতে গেছে একজন আমাদের বেকার শপ পাওয়া যায় নাকি। অসুস্থ, ঠিক আছে। যারা পোড়াদহতে থাকেন তারা নিশ্চয় বেকার শপ চিনবেন। আমাদের গুজব শুনেছিলাম যে আমাদের বেকার সাহেব মারা গেছে, কিন্তু না, সে এখনও বেঁচে আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বেকার শপ। ভাই ছোট ঘর হলে কি হয় ভাই, বেচা বিক্রি অনেক বেশি। হ্যালো গাইস, এখন হচ্ছে আমি আমার সাদ ভাই আলামিনকে হাটের থেকে রিসিভ করতে যাচ্ছি। আর দেখেন সবাই রয়েছে এই জায়গায়, নূর, ইমরান সাহেব। আমাদের এবার জার্সি কিনলো আমাদের সাজিদুল সাহেব। মূলত সেই দিন ছিল বৃহস্পতিবার, আমার চাচতো ভাই তার আব্বুর দোকানে হাটের ভিতরে ছিল, তো তাকে ডাকতে গেছি, কারণ সে আমাদের বন্ধুর ভিতরে পড়ে। আর আমাদের এই বন্ধু ভাই বড়া কিনে আনছে, আর আমরা একজন দেখে ভাই ওর কাছ থেকে কেড়ে সব খেয়ে নিছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চাচতো ভাই। অনেক খোঁজাখুঁজি করলাম আর জানাজানির পরে শুনলাম এখানকার সব ভালো ভাই, 5 টাকার ভিতরে ভাই গোস্ত টুকটাক পড়ে আমাদের মুখে অল্প অল্প। আর আমরা এখানে সবাই বসার জায়গা পেয়েছে, কিন্তু আমাকে বসতে দেয় নাই। তো বললাম আমরা 8 জন ছিলাম, বললাম 20টা চপ দিতে। বেকার শপের পরে এই জায়গাটা অনেক চলে বলে আমরা সবাই এখানে এসেছি। ভাই কেউ বসতে দেয় না, দেখছেন। আমরা বড় 2জন সিনিয়র পার্সন, মানে পরে আমাকে বসতে দিছে ভাই, মিথ্যে কথা বলতে গেলে ধরা খেয়ে গেলাম, হা হা হা। তো আমি বসেছিলাম লাস্টের দিকে। সবগুলো আগের থেকে বানানো ছিল না, সেজন্য বানাই দিচ্ছিল। আর বললাম 20টা সব ছোটো প্লেটে দেওয়ার দরকার না, একেবারে বড় খামসা বা বড় প্লেট থাকলে দেন। আর আমার সামনে যে বন্ধুকে দেখতে পাচ্ছেন নীরব ভাই, ও ভাই সালাদ খাওয়ার জন্য যে কী করছে ভাই, মানে সালাদ পাওয়ার পর ভাই একাই খেয়ে ফেলছে। তো সবগুলো খাওয়া শেষ করে কয় টাকা বেঁচেছিল, সেজন্য আমরা মোজো খেতে চলে গেছি। তো বন্ধুরা একসাথে থাকলে কি হয় জানেন তো, একটা ঠান্ডা ভাঙলে হয় মারামারি হয়। আমাদের এক বন্ধু ভাই অল্প বেঁচেছিল, সে 80টা নিজে চলে গেছে। তো আমরা এদেরকে বিদায় দিয়ে দিলাম, কারণ আমি চুল কাটতে যাব ভাই, ওরা বাসায় চলে গেছে এদিকে হাঁটতে হাঁটতে, আর আমি এখানে আইসি চুল কাটতে। তো চুলটা কাটা শেষ করে আমার কাকু বলল যে আমার দোকানে একসাথে বাড়ি যাবো নি। তো দোকানের সামনে এসে দাঁড়ায় রয়েছি, আর আমার কাকু দেখেন দোকান থেকে বের হয়ে 1 লিটার তেল কিনে নিল গাড়ির জন্য। তো আমি আর কি করা, গাড়ির পিছনে উঠে বললাম কাকুর সাথে বাসায় গেলে ভালো হবে। কাকু আবার বললো কিছু বাড়ির জন্য কিছু বাজার করা দরকার, সেজন্য কাঁচা বাজারে চলে গেছে। বাজার করার পরে আমরা বাড়িতে আসার পর দেখি রেলগেট পড়ে রয়েছে। আর কি, আজকের সারাদিনটা অনেক ভালো কেটেছে বন্ধুদের সঙ্গে। ভাই বন্ধুদের সাথে থাকলে তো মজাই হয়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।